স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা। অধ্যায় জ্ঞান যোগ প্রসঙ্গে আত্মা। অবশিষ্ট অংশ। দ্বৈতবাদী এবং বিশিষ্ট অদ্বৈতবাদী উভয়ই স্বীকার করেন আত্মা স্বভাবতই শুদ্ধ, কিন্তু স্বকর্ম দোষে অশুদ্ধ হইয়া পড়ে। দ্বৈতবাদীগণ অপেক্ষা বিশিষ্ট অদ্বৈতবাদীগণ আরও সুন্দরভাবে এই তত্ত্বটি প্রকাশ করেন। তাহারা বলেন, জীবের শুদ্ধতা এবং পূর্ণতা সংকুচিত হইয়া পড়ে এবং পুনরায় বিকশিত হয়। আমরা বর্তমানে আত্মার এই স্বভাবগত জ্ঞান, শুদ্ধতা ও শক্তি পুনঃপ্রকাশিত করিবার জন্যই চেষ্টা করিতেছি। আত্মার বহু গুণ আছে, কিন্তু এই জীবাত্মা সর্বশক্তিমান ও সর্বজ্ঞ নয়। প্রত্যেক অসৎ কর্ম আত্মার স্বরূপকে সংকুচিত করে এবং প্রত্যেক সৎকর্ম তাহাকে প্রসারিত করে। সকল জীবাত্মাই পরমাত্মার অংশ। জ্বলন্ত অগ্নি হইতে যেমন লক্ষ লক্ষ স্ফুলিঙ্গ নির্গত হয়, অনন্তরূপ ঈশ্বর হইতেও তেমনি এই সকল আত্মা নির্গত হইয়াছে। প্রত্যেকেরই লক্ষ্য এক। বিশিষ্ট অদ্বৈতবাদীগণের ঈশ্বরও ব্যক্তিভাবাপন্ন অনন্ত কল্যাণ গুণাধার। কেবল তিনি জগতের সর্বত্রই অনুপ্রবিষ্ট হইয়া আছেন। তিনি সর্ববস্তুতে সকল স্থানে অন্তর্লীন হইয়া আছেন। যখন শাস্ত্র বলেন ঈশ্বরই সব, ইহার অর্থ এই যে ঈশ্বর সর্ববস্তুতে অনুপ্রবিষ্ট হইয়া আছেন। তিনি যে দেওয়াল হইয়াছেন তাহা নহে, তিনি দেওয়ালের মধ্যে নিহিত হইয়া আছেন। পৃথিবীতে এমন একটি ক্ষুদ্রতম অংশ, এমন একটি অণু-পরমাণু নাই যাহাতে তিনি নাই। সকল জীবাত্মাই সসীম, তাহারা সর্বব্যাপী নয়। যখন তাহাদের শক্তি বিকশিত হয় এবং তাহারা পূর্ণতা লাভ করে, তখন তাহাদের আর জন্ম মৃত্যু থাকে না। তাহারা ঈশ্বরের সহিত অনন্তকাল বাস করিতে থাকে। এইবার আমরা অদ্বৈতবাদ প্রসঙ্গে আসিলাম। আমরা মনে করি ইহাই হইল সকল দেশের, সকল যুগের প্রকৃত দর্শন এবং ধর্মের শেষ ও সুন্দরতম পুষ্প। ইহাতেই মানবীয় চিন্তার উচ্চতম বিকাশ দৃষ্ট হয়। যে রহস্য অভেদ্য বলিয়াই বোধ হয়, তাহাও অদ্বৈতবাদ ভেদ করিয়াছে। ইহাই হইল অদ্বৈতবাদী বেদান্ত। অদ্বৈতবাদ এরূপ নিগূঢ়, এরূপ উচ্চ যে ইহা জনসাধারণের ধর্ম হইতে পারে না। যে ভারতবর্ষে ইহার জন্ম এবং যেখানে ইহা বিগত ৩,০০০ বৎসর ধরিয়া পূর্ণ গৌরবে রাজত্ব করিতেছে, সেখানেও ইহা জনসাধারণকে উদ্বুদ্ধ করিতে পারে নাই। আমরাও ক্রমশ দেখিব যে যে কোনো দেশের অতি চিন্তাশীল নরনারীর পক্ষেও অদ্বৈতবাদ হৃদয়ঙ্গম করা কঠিন। আমরা নিজেদের এরূপ দুর্বল, এরূপ হীন করিয়া ফেলিয়াছি যে আমরা বড় বড় দাবি করিতে পারি, কিন্তু স্বভাবগত আমরা অন্যের উপর নির্ভর করিতে চাই। আমরা যেন ক্ষুদ্র দুর্বল চারা গাছের মতো, সর্বদাই একটা অবলম্বন চাই। কতবার একটি সহজ আরামের ধর্ম সম্বন্ধে বলিবার জন্য আমি অনুরুদ্ধ হইয়াছি। অতি অল্প লোকই সত্যের কথা শুনিতে চায়, অল্পতর লোক সত্য জানিতে সাহস করে। অল্পতম লোক সেই সত্যকে ব্যবহারিক জীবনে প্রতিষ্ঠিত করিতে সাহসী হন। ইহা মানুষের দোষ নয়, ইহা মস্তিষ্কের দুর্বলতা। যে কোনো নূতন তত্ত্ব, বিশেষ করিয়া উচ্চ তত্ত্ব, বিশৃঙ্খলা সৃষ্টি করে। মস্তিষ্কের ভিতর যেন একটি নূতন চিন্তা প্রণালী
উদ্ভাবনের চেষ্টা করে এবং ইহাতে মানুষের সমগ্র জীবন বিপর্যস্ত হইয়া যায় এবং মানুষ সমতা হারাইয়া ফেলে। তাহারা পূর্ব হইতেই বিশেষ ধরনের পরিবেশে অভ্যস্ত এবং সেই জন্য তাহাদের প্রাচীন পারিবারিক, নাগরিক, শ্রেণীগত, দেশগত বহু এবং বিবিধ কুসংস্কার, সর্বোপরি প্রত্যেক মানুষের স্বীয় অন্তর্নিহিত বহু কুসংস্কার জয় করিতে হয়। তাহা সত্ত্বেও পৃথিবীতে এরূপ জন কয়েক সাহসী ব্যক্তি আছেন, যাহারা সত্য উপলব্ধি করিতে সাহসী হন, সত্য গ্রহণ করিতে সাহসী হন, শেষ পর্যন্ত সত্য অনুসরণ করিতে সাহসী হন। অদ্বৈতবাদী কি বলেন? তিনি বলেন, যদি ঈশ্বর থাকেন, তাহা হইলে তিনি নিশ্চয়ই জগতের নিমিত্ত ও উপাদান কারণ। তিনি যে কেবল স্রষ্টা তাহাই নহে, সৃষ্ট কার্যও তিনি। তিনি স্বয়ং এই বিশ্ব ব্রহ্মাণ্ড। ইহা কি রূপে সম্ভব? শুদ্ধ আত্মা ঈশ্বরই কি জীব জগতে পরিণত হইয়াছেন? হ্যাঁ, তবে আপাত দৃষ্টিতে অজ্ঞ ব্যক্তিরা যাহাকে বিশ্ব সংসার রূপে গ্রহণ করে, তাহার কোনো প্রকৃত সত্তা নাই। তাহা হইলে তুমি, আমি এবং অন্যান্য দৃষ্ট বস্তুসমূহ কি? সব কেবল আত্মসম্মোহন। প্রকৃতপক্ষে অনন্ত, অসীম, নিত্য মঙ্গলময় সত্তাই একমাত্র সত্তা। এই সত্তাতেই আমরা এই সকল স্বপ্ন দেখি। তিনি আত্মা, সকল বস্তুর ঊর্ধ্বে, অনন্ত অসীম, সকল জ্ঞাতা জ্ঞেয়র ঊর্ধ্বে। তাহারই মধ্যে, তাহারই মাধ্যমে আমরা বিশ্বকে দেখি। তিনি একমাত্র সত্তা। তিনি এই টেবিল, তিনি এই সম্মুখস্থ সূত্রমণ্ডলী, তিনি এই কক্ষ প্রাচীর, তিনি সকল বস্তু। কেবল ওইগুলির বিশেষ বিশেষ বিভিন্ন নাম ও রূপ তাহাতে নাই। এই টেবিলের নাম বর্জন করো, বিশেষ রূপ অথবা আকারাদি বর্জন করো। যাহা অবশিষ্ট থাকিবে তাহাই তিনি। বৈদান্তিক তাহাকে পুরুষও বলেন না, নারীও বলেন না। এই সকল বর্ণনাই কল্পনা, মনুষ্য মস্তিষ্কজাত মোহভ্রান্তি মাত্র। প্রকৃতপক্ষে আত্মার মধ্যে নর নারী ভেদ নাই। যাহারা মোহগ্রস্ত ভ্রান্ত, যাহারা পশুবৎ, তাহারাই কেবল নারীকে নারী, পুরুষকে পুরুষ রূপে দর্শন করে। যাহারা সব কিছুর ঊর্ধ্বে, তাহারা নর নারীর মধ্যে ভেদ করিবেন কি রূপে? সকল বস্তু, সকল জীবই আত্মা, লিঙ্গবিহীন, শুদ্ধ, চিরমঙ্গলময় আত্মা। নাম রূপ দেহই কেবল জড় এবং এগুলি সকল বেদের স্রষ্টা। নাম ও রূপ এই উভয় প্রকারের ভেদ যদি বর্জন করা যায়, তাহা হইলে বিশ্ব ব্রহ্মাণ্ড এক হইয়া যাইবে। কোন স্থানেই দুই নাই, সর্বত্রই আছে মাত্র সেই এক। তুমিও আমি এক। প্রকৃতি নাই, ঈশ্বরও নাই, বিশ্বও নাই। আছে কেবল এই এক অনন্ত অসীম সত্তা, যাহা হইতে নাম রূপের মাধ্যমে সকল বস্তু সৃষ্টি হইয়াছে। বিজ্ঞাতাকে কি রূপে জানা যাইবে? ইহা জানা যায় না। তোমার আত্মাকে তুমি দেখিবে কি রূপে? তুমি কেবল নিজেকে প্রতিবিম্বিত করিতে পারো। এইভাবেই সেই এক নিত্য সত্তা আত্মার প্রতিবিম্বই সমগ্র বিশ্ব। এবং ভালো মন্দ দর্পণের উপর পড়িলে ভালো মন্দ প্রতিবিম্বের উদ্ভব হয়। হত্যাকারীর ক্ষেত্রে প্রতিফলক দর্পণটি মলিন বা মন্দ, আত্মা নহেন। একজন সাধুর ক্ষেত্রে দর্পণটি শুদ্ধ, আত্মা স্বভাবতই শুদ্ধ। জগতে ইনি সেই একক সত্তা, যিনি নিম্নতম কীট পতঙ্গ হইতে উচ্চতম প্রাণীতে পর্যন্ত সর্বত্র নিজেকে প্রতিবিম্বিত করিতেছেন। দৈহিক, মানসিক, নৈতিক এবং আধ্যাত্মিক সব দিক দিয়া
সমগ্র বিশ্ব সেই এক অখণ্ড সত্তারূপে বিরাজমান। আমরা এই এক সত্তাকে বিভিন্ন রূপে দর্শন করি। সেই এক সত্তার উপরেই বিভিন্ন আকৃতি সৃষ্টি করি। যিনি নিজেকে মানব স্তরে আবদ্ধ রাখিয়াছেন, তাহার নিকট এই সত্তা মানুষের জগৎ রূপেই প্রতিভাত হন। যিনি উচ্চতর স্তরে আরোহণ করিয়াছেন, তাহার নিকট এই সত্তা স্বর্গরূপে প্রতিভাত হন। বিশ্বজগতে কেবল একটি সত্তাই রহিয়াছে, দুইটি নাই। তাহার আসাও নাই, যাওয়াও নাই, তাহার জন্ম নাই, মৃত্যু নাই, পুনরায় দেহধারণও নাই। তাহার মৃত্যু হইবে কি রূপে? তিনি কি কোনো স্থানে গমন করিতে পারেন? এই সকল স্বর্গ, এই সকল ভুবন, এই সকল স্থান মনের মিথ্যা কল্পনা মাত্র। ওইগুলির কোনো অস্তিত্বই নাই। অতীতেও ছিল না, ভবিষ্যতেও থাকিবে না। আমি সর্বব্যাপী নিত্য। আমি কোথায় গমন করিতে পারি? আমি কোথায় না আছি? আমি প্রকৃতির এই পুস্তকটি পাঠ করিতেছি, পৃষ্ঠার পর পৃষ্ঠা পড়িয়া শেষ করিতেছি এবং পাতা উল্টাইয়া যাইতেছি। সঙ্গে সঙ্গে জীবনের এক একটি স্বপ্ন বিলীন হইয়া যাইতেছে। জীবনের আরও একটি পৃষ্ঠা উল্টানো হইল, আরও একটি স্বপ্নও উদিত হইল। ইহাও বিলীন হইয়া যাইতেছে, ক্রমান্বয়ে চলিয়া যাইতেছে। আমি আমার পাঠ শেষ করিতেছি। আমি এগুলিকে চলিয়া যাইতে দিই, এক পার্শ্বে সরিয়া দাঁড়াই, পুস্তকটি ফেলিয়া দেই এবং সমস্ত ব্যাপারটি পরিসমাপ্ত হইয়া যায়। অদ্বৈতবাদী কি প্রচার করেন? অতীতে যে সকল দেবতা ছিলেন এবং ভবিষ্যতেও যাহারা হইবেন, তাহাদের সকলকেই তিনি সিংহাসনচ্যুত করিয়া সেই সিংহাসনে স্থাপন করিয়াছেন মানব আত্মাকে, যে আত্মা সূর্য চন্দ্র অপেক্ষা মহত্তর, স্বর্গ অপেক্ষাও উচ্চতর, এই বিশাল জগৎ অপেক্ষাও বিশালতর। যে আত্মা জীব আত্মা রূপে আবির্ভূত হইয়াছেন, তাহার মহিমা কোনো গ্রন্থ, কোনো শাস্ত্র, কোনো বিজ্ঞান কল্পনাও করিতে পারে না। তিনি সর্বশ্রেষ্ঠ মহিমাময় দেবতা, যিনি চিরদিন বিরাজমান। তিনি একমাত্র দেবতা, যিনি অতীতেও ছিলেন, বর্তমানেও আছেন, ভবিষ্যতেও থাকিবেন। সুতরাং আমাকে একমাত্র আমার আত্মাকেই উপাসনা করিতে হইবে। অদ্বৈতবাদী বলেন, আমি আমার আত্মাকেই উপাসনা করি, কাহার সম্মুখে আমি প্রণত হইব? আমি আমার আত্মাকেই প্রণাম করি, কাহার নিকট আমি সাহায্যের জন্য যাইব? বিশ্বব্যাপী অসীম সত্তা আমাকে কে সাহায্য করিতে পারে? এসব কেবল মূর্খের স্বপ্ন, ভ্রান্তি মাত্র। কে কবে কাহাকে সাহায্য করিয়াছে? কেহই নহে। যখনই দেখিবে একজন দুর্বল ব্যক্তি, একজন দ্বৈতবাদী স্বর্গ হইতে সাহায্য ভিক্ষা করিয়া রুদন ও আর্তনাদ করিতেছে, তখনই জানিও সে এরূপ করিতেছে কারণ সে জানে না সেই স্বর্গ তাহার নিজেরই মধ্যে বিরাজমান। সে স্বর্গ হইতে সাহায্য চায় এবং সেই সাহায্য সে পায়। আমরা দেখি সেই সাহায্য আসে, কিন্তু তাহা আসে তাহার নিজের ভিতর হইতে, যদিও সে উহাকে বাহিরের সাহায্য বলিয়া ভ্রম করে। কোনো কোনো সময়ে এরূপ ঘটে যে শয্যাশায়ী অসুস্থ ব্যক্তি দুয়ারে কড়াঘাটের শব্দ শুনিতে পায়। সে উঠিয়া দুয়ার খুলে, কিন্তু কাহাকেও দেখিতে পায় না। তখন সে শয্যায় ফিরিয়া আসে, কিন্তু পুনরায় সে দুয়ারে কড়াঘাটের শব্দ শুনিতে পায়। সে আবার উঠিয়া দুয়ার খুলে, সেখানে কেহ নাই। অবশেষে সে আবিষ্কার করে তাহার নিজের হৃৎপিণ্ডের শব্দকেই সে দুয়ারে কড়াঘাটের শব্দ বলিয়া মনে করিতেছিল।
একইভাবে দেবতাকে বাহিরে বৃথা অন্বেষণ করিবার পর মানুষের পরিক্রমা সমাপ্ত হয়ে যে স্থান হইতে আরম্ভ করিয়াছিল সেই স্থানেই সে ফিরিয়া আসে, সেই মানব আত্মায়। তখন সে বুঝিতে পারে যে ঈশ্বরকে সে এতকাল ধরিয়া সর্বত্র অন্বেষণ করিতেছে, বনে পর্বতে, প্রত্যেক নদী নালায়, প্রত্যেক মন্দিরে, গির্জায় এবং স্বর্গে। সেই ঈশ্বর যাহাকে সে এতকাল ধরিয়া স্বর্গ হইতে মর্ত শাসনকারী বলিয়া কল্পনা করিয়া আসিতেছে, সেই ঈশ্বর সে নিজেই। আমি তিনি এবং তিনি আমি। আমি ব্যতীত অপর কোনো ঈশ্বর ছিলই না এবং এই ক্ষুদ্র আমির অস্তিত্বও কোনোদিন ছিল না। তাহা সত্ত্বেও সেই পূর্ণ নির্দোষ ঈশ্বর কি রূপে মোহগ্রস্ত হইলেন? তিনি কদাপি মোহগ্রস্ত হন নাই। পূর্ণ নির্দোষ ঈশ্বর কি রূপে স্বপ্ন দেখিতে পারেন? তিনি কখনো স্বপ্ন দেখেন নাই। সত্য কখনো স্বপ্ন দেখে না। কোথা হইতে এই মিথ্যা মোহের উৎপত্তি হইল, এই প্রশ্নটি অযৌক্তিক। মোহ হইতেই মোহের উৎপত্তি। সত্য দর্শন হইলেই মিথ্যা মোহের বিলয় ঘটে। মোহের ভিত্তিতেই মোহের স্থিতি। ঈশ্বরের, সত্যের অথবা আত্মার ভিত্তিতে নহে। তুমি কখনো মোহে বিরাজ করো না, মোহই তোমার মধ্যে থাকে। একটি মেঘ ভাসিতেছে, অপর একটি মেঘ আসিয়া তাহাকে সরাইয়া দিয়া নিজে তাহার স্থান অধিকার করে। তারপর অপর একটি মেঘ আসিয়া তাহাকেও সরাইয়া দিয়া তাহার স্থান অধিকার করে। যে রূপ শাশ্বত নীল আকাশে নানা বর্ণের মেঘ আসে, অল্পক্ষণের জন্য থাকে, তারপর চলিয়া যায়, আকাশ পূর্বের মতো নীলই থাকে, সেই রূপ তোমরাও চিরকাল শুদ্ধ, চিরকাল পূর্ণ। তোমরাই পৃথিবীর প্রকৃত দেবতা? না, দ্বিতীয় কোনো কালেই নাই। কেবল একই সর্বদা আছেন। তুমি এবং আমি এরূপ বলাই তো ভুল। বলো আমি। আমি লক্ষ লক্ষ মুখে খাইতেছি। আমি কি রূপে ক্ষুধার্ত হইতে পারি? এই আমি অসংখ্য হস্তে কার্য করিতেছি। আমি কি রূপে নিষ্ক্রিয় থাকিতে পারি? আমি সমগ্র বিশ্বে জীবন যাপন করিতেছি। আমার মৃত্যু কোথায়? আমি সমস্ত জীবন মৃত্যুর ঊর্ধ্বে। আমি কোথায় মুক্তি অন্বেষণ করিব? কারণ আমি স্বরূপতই চিরমুক্ত। কে আমাকে বন্ধন করিতে পারে? বিশ্বের ঈশ্বর কি? পৃথিবীর শাস্ত্রসমূহ কেবল ক্ষুদ্র মানচিত্র। যে আমি বিশ্বের একমাত্র সত্তা, তাহারই মহিমা ইহারা বর্ণনা করিতে প্রয়াসী। সুতরাং এই সকল গ্রন্থের মূল্য আমার নিকট আর কতটুকু? অদ্বৈতবাদী এই রূপই বলেন। সত্যকে জানো এবং এক নিমিষেই মুক্ত হইয়া যাও। তখন সব অন্ধকার বিদূরিত হইয়া যাইবে। যখন মানুষ নিজেকে বিশ্বের অনন্ত অসীম সত্তার সহিত এক বলিয়া উপলব্ধি করে, তখন সমস্ত ভেদ দূরীভূত হয়। যখন সকল নরনারী, সকল দেবতা দেবদূত, সকল পশু পক্ষী, বৃক্ষলতা এবং সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সেই একত্রে দূরীভূত হইয়া যায়, তখন সমস্ত ভয়ও দূর হইয়া যায়। আমি কি নিজেকে আঘাত করিতে পারি? আমি কি নিজেকে হত্যা করিতে পারি? আমি কি নিজেকে আহত করিতে পারি? কাহাকে ভয় করিব? তুমি কি কোনোদিন নিজেকেই ভয় করিতে পারো? তখন সকল দুঃখ দূর হইয়া যাইবে। কি আমার দুঃখের কারণ হইতে পারে? আমি তো পৃথিবীর একমাত্র সত্তা। তখন সকল ঈর্ষা দূর হইয়া যাইবে। কাহাকে আমি ঈর্ষা করিব? নিজেকে। তখন সকল মন্দ ভাব দূর হইয়া যাইবে। কাহার বিরুদ্ধে আমার মন্দ ভাব থাকিবে? নিজের বিরুদ্ধে। পৃথিবীতে আমি ছাড়া আর কেহই নাই।
অদ্বৈতবাদী বলেন যে ইহাই হইল জ্ঞানের একটি মাত্র পন্থা। জগতে যে বহু আছে সেই ভেদ, সেই কুসংস্কার ধ্বংস করিয়া ফেল। এই বহু বস্তুপূর্ণ জগতে সেই এককেই যিনি দর্শন করেন, এই জড় জগতের মধ্যে সেই চেতন সত্তাকেই যিনি দর্শন করেন, এই ছায়াময় পৃথিবীতে সেই সত্যকেই যিনি ধারণ করেন, তিনি শাশ্বত শান্তি লাভ করেন, অন্য কেহই নহে। ঈশ্বর সম্বন্ধে ভারতবর্ষের আধ্যাত্মিক চিন্তাধারার যে 3টি স্তর আছে, এগুলি তাহারই মূল সূত্র। আমরা দেখিয়াছি ইহার আরম্ভ হইয়াছে জগৎ বহির্ভূত ব্যক্তিভাবাপন্ন ঈশ্বরের মতবাদ লইয়া, তারপর বাহির হইতে ভিতর গিয়া ইহা জগতের অন্তর্যামী ঈশ্বরের মতবাদে স্থিতি লাভ করে। পরিশেষে জীব আত্মা ও পরমাত্মাকে এক ও অভিন্ন প্রতিপন্ন করিয়া এবং সেই এক আত্মাকে পৃথিবীর বহুরূপ প্রকাশের ভিত্তি নির্দেশ করিয়া সেই আধ্যাত্মিক চিন্তা শেষ হইয়াছে। ইহাই বেদের চরম ও পরম কথা। দ্বৈতবাদের ভাব লইয়া ইহার আরম্ভ, বিশিষ্ট অদ্বৈতবাদের মধ্য দিয়া ইহা অগ্রসর হয় এবং অদ্বৈতবাদে সমাপ্ত হয়। আমরা জানি পৃথিবীতে অল্প সংখ্যক ব্যক্তি শেষ পর্যন্ত এই অবস্থায় পৌঁছিতে পারেন, এমনকি ইহাতে বিশ্বাস করিতে পারেন, এবং তাহার অপেক্ষা অল্প ব্যক্তি এই ভাব অনুসারে কার্য করিতে পারেন। তাহা সত্ত্বেও আমরা জানি ইহারই মধ্যে আছে বিশ্বের সকল নীতি তত্ত্ব, সকল আধ্যাত্মিক তত্ত্বের পূর্ণ ব্যাখ্যা। অপরের মঙ্গল সাধন করো, ইহা সকলেই বলেন, কিন্তু কেন? ইহার ব্যাখ্যা কি? কেন সকল মহৎ ব্যক্তি সমগ্র মানব জাতির এবং মহত্তর ব্যক্তিগণ সকল প্রাণী জগতেরই ভ্রাতৃত্বের বিষয় বলিয়াছেন? কারণ তাহারা না জানিলেও এই সকলের পশ্চাতে তাহাদের অযৌক্তিক এবং ব্যক্তিগত কুসংস্কারের মধ্যেও সকল বহুত্ব বিরোধী সেই আত্মার শাশ্বত আলোকেই অল্প অল্প দেখা যাইতেছিল এবং দৃঢ়ভাবে প্রমাণ করিতেছিল সমগ্র বিশ্বই এক। জ্ঞানের চরম কথা হল এক অখণ্ড বিশ্ব, যাহা ইন্দ্রিয়ের মধ্য দিয়া জড় রূপে, বুদ্ধির মধ্য দিয়া জীব রূপে, আত্মার মধ্য দিয়া ঈশ্বর রূপে প্রতিভাত হয়। পৃথিবীতে যাহাকে পাপ বা অন্যায় বলা হয়, তাহারই আবরণে যে নিজেকে আবৃত করিয়া রাখে, তাহার নিকট এই জগৎ পরিবর্তিত হইয়া যায় এবং বিকট আকার ধারণ করে। একজন ভোগ সুখকামীর নিকট এই পৃথিবী পরিবর্তিত হইয়া স্বর্গের আকার ধারণ করে এবং পূর্ণ মানবের নিকট সবই তিরোহিত এবং সব কিছু তাহার নিজেরই আত্মা হইয়া যায়। বস্তুত সমাজের বর্তমান অবস্থায় পূর্বোক্ত স্তরেরই প্রয়োজনীয়তা আছে। একটি স্তর অপর স্তরকে মিথ্যা বলিয়া প্রমাণ করে না, একটি স্তর অপর স্তরের পূর্ণতর রূপ মাত্র। অদ্বৈতবাদী বা বিশিষ্ট অদ্বৈতবাদী এ কথা বলে না যে দ্বৈতবাদী ব্রহ্মাত্মক। ইহাও সত্য, কিন্তু নিম্ন স্তরের সত্য। ইহাও পূর্ণ সত্যের দিকেই অগ্রসর হইতেছে। সুতরাং প্রত্যেককেই তাহার নিজের জ্ঞান বুদ্ধি অনুসারে জগৎ সম্বন্ধে ধারণা পোষণ করিতে দাও। কাহাকেও আঘাত করিও না, কাহাকেও স্থান দিতে অসম্মত হইও না। যে যেখানে দণ্ডায়মান আছে সেখানেই তাহাকে গ্রহণ করো এবং যদি পারো তাহাকে সাহায্য করিবার জন্য হস্ত প্রসারিত করিয়া দাও, তাহাকে উচ্চতর স্তরে উন্নীত করো। কিন্তু তাহাকে আঘাত করিও না, ধ্বংস করিও না। পরিশেষে সকলেই সত্যে উপনীত হইবে। যখন হৃদয়ের সকল কামনা পরাভূত হইবে, তখনই মর্ত জীব অমৃতত্বের অধিকারী হইবে। তখন জীবই স্বয়ং ঈশ্বর হইয়া যাইবে।